আজ মিষ্টি দিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করি সবাই মিষ্টি মুখ করে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনই সংসারে কি কি কাজ করি এবং সংসারে রান্নাবান্না নিয়ে ব্লগ করে থাকি, তাই ভাবলাম আজকে নতুন কিছু নিয়ে একটা ব্লগ তৈরি করি। চলে গেলাম শহর ছেড়ে আমরা গ্রামের উদ্দেশ্যে। ফ্যামিলি সহই আমরা গ্রামের দিকে রওনা হলাম। অনেক দিন পরে গ্রামে যাচ্ছি, সেজন্য আমাদের দুই বোনের দুইজন ছেলে মেয়ে খুবই এক্সাইটেড গ্রাম নিয়ে। তারা খুবই আনন্দ করছে গ্রামে যাবে বলে। ছেলেমেয়েরা নৌকায় উঠে ঘুরতে চায়, কিন্তু শহরের জীবনযাত্রায় নৌকায় ওঠাটা তেমন একটা সম্ভব হয় না। শুধু একমাত্র শিশু পার্কে গেলেই নৌকায় ওঠা সম্ভব হয়, তাও সেভাবে ঘোরা সম্ভব হয় না। সেজন্য ছেলে মেয়ে দুটো নৌকায় উঠতে পেরে খুবই আনন্দিত হচ্ছে। আসলে ছেলে মেয়েদের আনন্দ পাওয়াটাই আমাদের কাছে অনেক কিছু। তারাই খুশি হলে আমরাও খুশি হই, তারা আনন্দ পেলে আমরাও আনন্দ পাই। সেজন্যই তাদের আনন্দ দেবার জন্য আমরা গ্রামে চলে আসলাম। তারাও আনন্দ পেল, আমাদেরও গ্রামটা ঘুরে দেখা হয়ে গেল। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আশা করব তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমরা কিন্তু প্রথমে একটা নদী পার হয়েছি, এখন আর একটা নদী পার হচ্ছি। আমরা যেতে যেতে আপনাদের কিছু গ্রামের দৃশ্য দেখিয়ে দিই। গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, সবুজ গাছপালা দিয়ে ঘেরা, ছায়াযুক্ত পরিবেশ। দেখতেই অনেক সুন্দর লাগছে, মনোমুগ্ধকর একটি পরিবেশ। সাধারণত গ্রামে ঠান্ডা হওয়ার কথা, কারণ এখানে প্রচুর পরিমাণে সবুজ গাছপালা রয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে গ্রামেও প্রচুর পরিমাণে গরম পড়ছে, সেটা সহ্য করার মতো না। আমরা এখানে আসার পরে বুঝতে পেরেছি এখানে কতটা গরম। আমরা এখানে বসে কিছু সময় অপেক্ষা করছিলাম আমাদের ভাইয়া এসে আমাদেরকে নিয়ে যাবে, সেজন্য। ভাইয়া চলে আসার পর আমরা নৌকায় করে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছাবো। আমরা আজ প্রথমেই এখানে এসেছি, আগে কখনো আসিনি, সেজন্য বুঝতে পারিনি আমরা কোথায় যাচ্ছি। যাওয়ার পর বুঝতে পারলাম এটা কতটা গ্রাম। দেখতেই পাচ্ছেন দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, আমরা ওই বাড়িটাই যাব। দুই পাশে কিন্তু ধানের জমি, ধান ক্ষেত। এই যে আমরা ধান ক্ষেতের ভিতর দিয়েই আমরা ওই বাড়িটি পৌঁছাবো। আপা এবং ভাইয়া কিন্তু এখানে থাকে না, 6 মাস এইখানে থাকে, আবার 6 মাস শহরে থাকে। এইখানে শুধু জমি করার জন্য 6 মাস থাকা লাগে। সেই জন্য এইখানের পরিবেশটা এই রকম। তারা যখন এইখানে থাকে না, তখন ইঁদুর এসে ঘরের মাটি তুলে ঘরটাকে নষ্ট করে ফেলে, এবং পানির সময় এখানে পানি উঠে ডুবে যায়। সেজন্য তারা ঘরটাকে সুন্দর করে বানায় না, যে এইখানে তো থাকা হয় না তেমন একটা। পরবর্তীতে তারা শহরে চলে আসে। যত যাই বলেন না কেন, গ্রামের জীবনটা কিন্তু অনেক কষ্টের। এই গরমের ভিতরেও তারা উঠানে ধান নেড়ে সেটাকে আবার গুছাচ্ছে। আমার ছেলেও তাদেরকে একটু সাহায্য করছে, আসলে সে এটা করে অনেক আনন্দ পাচ্ছে। গ্রামে তেমন একটা কিছু কিনে খাওয়া লাগে না, এরা উৎপাদন করেই সেটা খেতে পারে। এখানে কয়েকটি ভুট্টা গাছে ভুট্টা হয়েছে, আমরা কয়েকটা ভুট্টা তুলে নিলাম নিয়ে আসার জন্য। আসলে নিজের হাতে ভুট্টা তুলতে পারা কতটা আনন্দের, যে ভুট্টা গাছ থেকে তোলে সেই বুঝতে পারে এই আনন্দটা। দুপুরে রোদটা পড়ে গেলে আমরা সবাই মিলে একটু বিকালের দিকে বের হলাম বাইরের পরিবেশটা দেখার জন্য। আসলে গ্রামটা অনেক সুন্দর। যারা মাঝে মাঝে গ্রামে আসেন এবং গ্রামে বসবাস করেন, তারাই বুঝতে পারবেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর হয়। সামনে যত দূর চোখ যাচ্ছে তত দূর হচ্ছে ধানের জমি। এখানে ধান চাষ করা হয়েছে, চারিপাশেই ধানের জমি, এবং মাঝখানে এই বাড়িটি তৈরি করা হয়েছে। চারিপাশে ফাঁকা, সেজন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে। এখানে কারেন্টের ব্যবস্থাও আছে, কিন্তু প্রাকৃতিক বাতাসটা যেন শরীরটাকে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। আমাদের ছেলে মেয়ে দুটি কতটা আনন্দ পেয়েছে সেটা ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। ওরা বিলের ভিতরে যে দুজনেই নাচছে, দেখুন তারা কেমন উড়াধুরা নাচ দিচ্ছে। ওদের ভিতরে কতটা আনন্দ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ওরাই এখানে এসে খুবই আনন্দ করেছে।
আমার সামনে কিন্তু দুটো বড় বড় তাল গাছ রয়েছে, কিন্তু তাল গাছের তালশাঁসটা এখনো বড় হয়নি, সেজন্য আমরা খেয়ে আসতে পারিনি। তালশাঁসগুলো যদি বড় হতো তাহলে আমরা অবশ্যই তালশাঁস খেয়ে আসতাম। গ্রাম অঞ্চলে গাছের কোনো অভাব নেই, মাশাআল্লাহ। তাল গাছ, কলা গাছ, আম গাছ, ভুট্টা গাছ, সব ধরনের গাছই পাওয়া যায় এখানে, এবং ফলেরও অভাব নেই। এখানে গাছ থেকে ফল ছিঁড়ে খাওয়া সম্ভব হয়। এই গরমের ভিতরে রাফসানের নাচ করে একটু কষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমার কাছে এসে বসে একটু বিশ্রাম নিচ্ছে। দুপুরে খাওয়ার পর বিকালের দিকে রেস্ট নিয়ে আমরা সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। শেষমেশ বাড়িটি আপনাদের দেখিয়ে দিলাম। রাফসান আর ওর নানি আগে আগে যাচ্ছে, আমরা পিছনে যাচ্ছি। যত দূরেই চোখ যাচ্ছে তত দূরেই কিন্তু ধান ক্ষেত। এখানে ধান চাষ করা হয়েছে, পুরোটাই ধানের জমি। এখানে বাড়িগুলো অনেক দূরে দূরে অবস্থিত। একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি যেতে অনেক সময় লাগে। আমি ধান গাছগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর ধান গাছ। যত দূর চোখ যাচ্ছে তত দূরই ধান গাছে ধান হয়েছে। আমরা এখন এই ছোট্ট নৌকায় করে এই খালটি পার হব। সন্ধ্যা নেমে আসছে, সেজন্য পাখিগুলো তাদের ঘরে ফিরছে। আমরাও আমাদের ঘরে ফিরব এখন। আমাদের বাসায় ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল। রাফসান নৌকা চালিয়ে আমাদেরকে বাসায় নিয়ে যাচ্ছে। শুধু রাফসানই নয়, আমাদের ভাইয়াও নৌকা চালাচ্ছে, কারণ ও একা নৌকা চালায় নিয়ে যেতে পারবে না। সেজন্য ভাইয়া আমাদেরকে একটু সাহায্য করছে, আর রাফসান আনন্দের জন্য নৌকাটা চালাচ্ছে। রাফসানের নৌকা চালানোর ভিডিওটি দিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।